আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বোম রেসিপি শেয়ার করব। আসলে বোম রেসিপি বললাম এ কারণে যে আজকে আমি একটা ঝালের আচারের রেসিপি শেয়ার করছি, যেটা খেলে আপনার মনে হবে যে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। যদি আপনি ঝাল লাভার হন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই এটা ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে ঝাল কাহাকে বলে, কত প্রকার কী। তো এখানে আমি কি করছি, বেশি পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। খাঁটি সরিষার তেলের ঝাঁজ দেখছেন? যা দিবেন তাতেই আপনার গ্যাজা গ্যাজা হয়ে যাবে। তো এখানে আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পেস্ট করা সরিষা এবং বেশ কিছুটা ছিলে রাখা রসুন। এরপর যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বোম। এটাই আসল বোম, যেটাকে আপনারা অনেকে বোম্বে মরিচ বা বিষ ঝাল, ঘি ঝাল, যে যার অঞ্চলে যেটা বলে থাকেন এই ঝালটাই ব্যবহার করবেন। এটা এতটাই সুন্দর ঘ্রাণ এবং এতটাই ঝাল, যে ঝাল পছন্দ করেন তার কাছে এটা আসলে অমৃত লাগবে। তো এর উপরে ঝাল হয়ই না, আমি এখানে কিছুটা ফেরেও দিছি যাতে তেলের ভেতরে ঝালটা খুব ভালোভাবে যায়, মানে মরণের প্ল্যান। তো এই ঝালটা দেওয়ার পর আমি এখানে বেশি কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য বেশ পরিমাণ ভিনেগারও দিয়ে দিলাম। আপনারা চাইলে জলপাই বা কাঁচা আমও দিতে পারেন, হালকা টকটক ফ্লেভার ভালো লাগবে। এখানে আমি কাঁচা আম বা জলপাই পাই নাই, এই জন্য একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি বেশি করে, যাতে টকটক ফ্লেভারটা আসে। এবং প্রায় শেষের দিকে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন। যতক্ষণ না রসুনটা সেদ্ধ হবে এবং ঝালের কালার ঠিক এইরকম আসবে ততক্ষণ আপনারা নাড়াবেন। এবং এতে অবশ্যই সরিষার তেলের পরিমাণ বেশি দিবেন, কারণ এই ঝাল খাওয়া তো সবার পক্ষে সম্ভব না। তেলেই যা সেন্ট আর তেলেই যা ঝাল হবে তাই খেয়েই মানুষ অজ্ঞান হয়ে যাবে। তো আজকের এইটাই ছিল আমার বোম ঝালের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিজেরাও বাসায় ট্রাই করবেন। অবশ্যই যারা ঝাল খেতে পারেন না তারা ভুলেও খাবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।